আগামীকাল অস্ট্রেলিয়া দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এ দল। একাদশের শুরুতে ঝড় তুলতে প্রস্তুত জিসান নাইম, এরপর সোহান ইয়াসিররা করবেন ফিনিশ। স্পিনে রাকিবরা থাকলেও পেস অ্যাটাকে আসতে পারে এক পরিবর্তন। সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, আর কেন টিকে থাকতে হলে এই ম্যাচের গুরুত্ব অনেক, তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামীকাল অস্ট্রেলিয়া দল মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। সোহানের নেতৃত্বে টিকে থাকার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই, কেননা শেষ 4 ম্যাচের 2টিতেই হেরেছে টাইগাররা। সর্বশেষ ম্যাচে জয় দিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ, অর্থাৎ 4 ম্যাচে 2 জয়ের সঙ্গে আছে 2 হার। 4 ম্যাচে 4 পয়েন্ট টাইগারদের হলেও টেবিল টপারের পয়েন্ট 8 আর পাকিস্তানের 6। যদিও পাকিস্তান 1 ম্যাচ বেশি খেলেছে, এছাড়াও বাংলাদেশের ওপরে আছে নেপাল ছাড়া মোট 7 দল। তবে 1 ম্যাচ জিতলেই পাল্টে যাবে টেবিলের দৃশ্য। সরাসরি শীর্ষ 5 দলের মধ্যে চলে যাবে বাংলাদেশ। সেখান থেকে শেষ ম্যাচ জিতলেই যাবে সেমিফাইনালে। তবে সবকিছুর স্বপ্নই প্রায় শেষ হয়ে যাবে কাল হারলে। তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে খুব বেশি পরিবর্তন করবে না বাংলাদেশ। ওপেনিংয়ে গত ম্যাচে 11 বলে 25 করা নাইম শেখ আর 4 ম্যাচের 3টিতে ভালো ক্যামিও খেলা জিসান আলমকেই দেখা যাবে। প্রথম ম্যাচের পর আর ছন্দে দেখা যায় নাই সাইফ হাসানকে, তাই আগামী ভালো কিছু প্রত্যাশা থাকবে তার ব্যাট থেকে। এদিকে গত ম্যাচেও 40 বলে 41 করে সমালোচিত হওয়া আফিফ রান করেছেন টানা 3 ম্যাচেই। তাই কাল নিজের চেনা অ্যাপ্রোচে ভালো ক্যামিও খেলতে পারলে দলের জন্য আশীর্বাদ হবে তা। ক্যাপ্টেন সোহান আশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও গত ম্যাচে 23 বলে খেলেছেন 35 রানের ইনিংস, আর 13 বলে 23 করা ইয়াসির আলী রাব্বিও থাকবেন একাদশে। তোফায়েল আহমেদ ও রকিবুল বল হাতে ভালো করেছেন। দলের সেরা বোলার হাসান মাহমুদ সাথে নাইম হাসানও থাকবেন। তবে রিপন মণ্ডলের জায়গায় পরিবর্তন আনতে পারে দল। এমনটি হলে এক পরিবর্তন নিয়ে কাল 3:30টায় মাঠে নামবে বাংলাদেশ।